তবলিগের আমির সাহেব যিনি ছিলেন উনি আমাকে বলে যে তবলিগের একটা চিকন কথা বলি আপনাকে। চিকন কথা, ওয়াও, মানে চিকন কথা তো শুনতে হবে, ব্যাপারটা কি আসলে। আমি বলছি কি বলেন, আল্লাহ তাআলার কাছে নিয়ত করলাম যে আল্লাহ আমি যদি বইয়ের চান্স পাই আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। মানে আমরা ওই সময় বইতে কিছু গান বাজনা করতে পারি। আমি জাস্ট খেয়াল করতেছি যে আল্লাহ তাআলা তো আমাকে আবার ওই মেসেজটা দিলেন, কিন্তু এত পোলাইট ভাবে, মানে এটাই আমাকে ট্রিগার করলো। তখন আমার কাছে মনে হয় এটা আল্লাহ তাআলার ওয়াদা যে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব এহতেমের সাথে পড়বে, তার সাথে আল্লাহ তাআলা 5টা ওয়াদা করবেন, যার মধ্যে প্রথম একটা হচ্ছে তার রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। তা আমি ভাত খাইতে পারতেছি না, এটা কিসের প্রবলেম? রিজিকের প্রবলেম। তো আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ তাআলা আসলে যারাই চেঞ্জ হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা খাস করে তাদেরকে কিছু জিনিস দেখাইছেন। মানে ওই সময় বলতো যে যেমন ডিপার্টমেন্টে কেউ কোনো যাচ্ছে কোনো হুজুর, তো হুজুর বলে একটা 3 আলিফ টান দিত বড় ভাইরা সিনিয়র, হুজুর একটা ডাক। এই ডার্ক সাইডটা শেয়ার করার দ্বারা হয়তো ফায়দা আছে মেবি। এটা হ্যাঁ, অনেকেই ডার্ক সাইডে ঢুকতেছে। এই যে অনেক বছর আগে আকাশ থেকে কিছু দূত আসছিল যারা এসে আমাদেরকে ডেভেলপ করে দিয়ে গেছে, যারা আমাদেরকে সত্য মিথ্যা শিখাইছে, যারা আমাদেরকে ভালো মন্দ বুঝাইছে, বুদ্ধিভিত্তিক বিষয়গুলো যারা ডেভেলপ করে দিয়ে গেছে তাদেরকে তারা ওরশিপ করা শুরু করছে। তো এটা যদি ওই গ্রহে হতে পারে, এটা তো পৃথিবীতেও হয়ে থাকতে পারে। দেখো বাবা নিজেই দাঁড়িয়ে রাখছে, ছেলে দাঁড়িয়ে রাখলে তো খুশি হবেই। ওই সময় সিচুয়েশন অন্যরকম, মানে ফ্যামিলিতে মিটিং বসছে আমাকে নিয়ে। আমরা মহব্বত শেখার আগে শত্রুতা শিখি, এই জন্য কোনো ইম্প্যাক্ট পড়ে না আমাদের কথায়। একটু আমি অ্যাড করতে চাই, দিনের পথে আসলাম এই টার্মটা আমি বলতে চাই না, আসলে দিনের পথে কতটুকু আসতে পারছে আমি জানি না।